আসসালামু আলাইকুম। আমি হোম মেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে আপনাদেরকে একটা কাঁটা দেখিয়ে দিচ্ছি। তো এই কাঁটাটা আজকে 2 বছর যাবত আমার কাছে। আসলে এটার ব্যবহার তেমন একটা করা হয় না। যখন এনেছিল তখন একবার মাত্র করেছিলাম, তারপর থেকেই আসলে এটা ক্যাবিনেটের ড্রয়ারের মধ্যেই থেকে গিয়েছে। আর রাখতে গিয়ে মানে এটা হয়তো বা কোনো চাপ খেয়েছে, যার জন্য একটু বাঁকাও হয়ে গিয়েছে, যেটা স্টেনার নিচের সেটা। তো এই যে কাটারগুলো, এগুলো আমার মেয়ে অবশ্য বের করছিল আর নিজেই ভিডিও করে আমার জন্য রেখে দিয়েছে। তো এটা দিয়ে আমি আজকে আলু কাটবো। তো সেটা দিয়ে কী করবো, আজকের ইফতারিতে আমাদের সব আলুর আইটেম থাকবে। তো সবগুলো আইটেমই আপনাদের সাথে একটু একটু করে হয়তো বা শেয়ার করব। তো এই যে আমি চিপস বানাবো, তার জন্য এই যে ব্লেড, তারপর হচ্ছে গিয়ে সব কিছু নিয়ে নিল। তো ওকে বললাম যে ও যেন করে নেয়। তো ও আসলে নিজেই করতে চেয়েছিল, তারপর বললাম যে ঠিক আছে তুমি ডাইনিং টেবিলে চলে যাও। কিন্তু ও করতে গিয়ে আসলে ও পারতেছিল না। আর এমনিতেই রোজা রাখতেছে, তার ওজনটা অনেকটাই কমে গিয়েছে, কারণ সে এমনিতেই খাবার দাবার একটু অনীহা, যেটা ওর জন্য মানে ওর স্বাস্থ্যের জন্য ভালো না। ও সেটা কিন্তু খুব মজা করে খায়, আর যেটা ওর জন্য খুব ভালো হবে সেটা কিন্তু সে খেতে চায় না, যার জন্য তার এই অবস্থা। তখন সে একটা ওই যে দেখতে পেলেন একটা হোল্ডার আছে, সেটার মধ্যে আসলে লাগিয়ে করতে চেয়েছিল, তখন দেখতেছে হচ্ছে না। তারপর আবার খালি হাতেই করতেছিল, তারপরে দেখতেছিল হচ্ছে না। তো ওকে আবার বললাম যে ওর আবার প্রাইভেটের টাইম হয়ে গিয়েছিল, তো বললাম যে তুমি চলে যাও আর এটা আমি করে নেব। তো আমার ছেলেকে বলেছিলাম, কিন্তু ও তো একজন অলস প্রকৃতির মানুষ। ও মাশাল্লাহ টমের মতো আর কি, শুয়ে শুয়ে টিভি দেখবে আর মানে যেটা মানে করার ওর মর্জি মতো আর কি সেটা করে নেবে। তো সে আসলে তাকে বলেছিলাম, সে করে নাই। তারপরে ওর বাবা অবশ্য বাকিগুলো রেডি মানে কেটে দিয়েছিল। তো পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। তো ভাবতেছিলাম একবার যে আমি আলু এভাবে কেটে ভাপিয়ে তারপর হচ্ছে গিয়ে শুকিয়ে রেখে দেব। তো পরে ভাবতেছি যেহেতু আমার কাছে কাটারটাই আছে, যখন খেতে ইচ্ছে করবে একটু কেটে নিলে হয়ে যাবে, একদম মানে তাজা তাজাই বানিয়ে খাওয়া যাবে আর কি। আর খুব আমি যেভাবে করি সেভাবে কিন্তু অল্প টাইম লাগে, আর যার জন্য আর আসলে আমি সেটা আর করবো না, কারণ শুকাতে গেলে অনেক ঝামেলা। তার জন্য ভাবছি আর সেটা করব না। আর আলু তো আমাদের ক্ষেতের আলু, 4 মণ আলু অবশ্য আমার বাড়িতে রেখে দিয়েছি। তো সেগুলো অল্প অল্প করে আনবে আর আমাদের প্রয়োজন অনুসারে সেটা আমরা খরচ করে নেব। তো আমরা তো আলু প্রিয় মানুষ, আলুখোর। তো তার জন্য আসলে আলুটা আমাদের একটু বেশি প্রয়োজন। তো আর বাড়িতেও জায়গা আছে রাখার মতো, তার জন্য আর সমস্যা হয় না। তো এই তো একটা আলু কেটে দিয়েছে, একটা অবশ্য পুরা কাটে নাই, দেখেন অনেকগুলো চিপস হয়ে গিয়েছে আর পাতলা পাতলা করে হয়েছে। আর ও আসলে ধরতে পারতেছিল না, যার জন্য কিন্তু আলুর স্লাইসগুলো একটু উল্টাপাল্টা হয়েছে। তো যাই হোক, ও কিন্তু অতটুকু করে রেখে গিয়েছিল, তারপরে বাকিগুলো ওর বাবা কমপ্লিট করে নিয়েছে, সেটা একটু পরেই আপনাদের সাথে শেয়ার করব। আর এই থেকে আমি ওই যে বললাম আমাদের সব আজকে আলুর ইফতারি হবে, আলু দিয়ে অনেকগুলো আইটেম রেডি করব। তার জন্য এই যে এখানে স্পাইরাল পটেটো করতেছি। ওই দিন কিন্তু আমি যে স্পাইরাল পটেটো করেছিলাম সেদিন আমার মেয়ে অবশ্য আমাকে কেটে দিয়েছিল, তো যার জন্য আসলে আমি এটার ব্যবহারটা তেমন একটা বুঝতেছি না। পরে যখন কাটতে কাটতে এটার ব্যবহারটা আমি বুঝে গিয়েছি। তো এই তো এভাবে কেটে নিচ্ছি। তারপরে এটা কিন্তু এটার মধ্যে কিন্তু একটা স্ক্রুর মতো একটা মানে অপশন আছে, সেটা আসলে একটু মানে চাপ দিয়ে এটা একটু ধাক্কা দিলে বা সামনের দিকে টান দিলে এটা খুলে যায় বা সরে যায় আর কি। তো এই তো এতটুকু হয়ে গিয়েছে। আর ওই যে বাড়তি আলুটুকু এটা এমনিতেই কেটে যায়, এটা আমাকে কাটতে হয় না, এটা নিজে নিজেই কিন্তু থেকে যায়। তো সেটা অবশ্য ফেলে দেব না, সেটা আবার অন্য কাজে লাগিয়ে নেব। তো আমি যখন মানে মানে রান্না করব, রান্নার সাথে দিয়ে দেবো। তো খান সাহেব আবার দেখিয়ে দিচ্ছিলো যে এটা এইভাবে টান দাও, তাহলে কিন্তু এটা এভাবে খুলে যাবে। তো উনি দেখিয়ে দেওয়াতে আমিও দেখলাম যে না, ঠিকই তো বলেছে, এভাবে টান দিলে আসলে খুলে যায়। তো বাসায় এই ধরনের একখান যন্ত্র থাকলে আর বাইরে থেকে চড়া দামে আলুর এইসব জিনিস বা স্পাইরাল পটেটো কিনে খেতে হয় না। সেটা একদম সফট থাকে, খেতে তত একটা আমার মনে হয় না ভালো হয়। কারণ আমার বাচ্চাদেরকে নিয়ে আমি যখন বাইরে যেতাম, বিশেষত কোনো মেলায় গেলেই কিন্তু এই ধরনের স্পাইরাল পটেটোগুলো আসলে বিক্রি করে, তখন সেখান থেকে কিনে খেত। তো তখন অবশ্য আমি বলেছিলাম যে এগুলো আসলে খেতে
কেমন হয়। তো আমি মুখে দেই নাই, কিন্তু আমি হাত দিয়ে ধরে দেখেছি একদম সফট থাকে। কিন্তু আমি যেগুলো বানালাম এগুলো কিন্তু দেখলাম যে একটু ক্রিস্পি হয়। এই যে এখানে একটা অপশন আছে, এটা দিয়ে একটু মানে চাপ দিয়ে তারপরে এটা টান দিলেই খুলে যায়, আবার চাপ দিয়ে আবার এটা ধাক্কা দিলে আবার এটা ওই যে জায়গা মতো চলে যায়। তো দেখলাম যে না, ভালোই তো। তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের একখান যন্ত্র কিন্না ঘরে রাখতে পারেন। আমি তো আমনে ঘরে কইছি কিন্না লইতেন, আমি আসলে কিন্না লই না, এটা আমি ফ্রিতে পেয়ে গিয়েছি। কারণ আমাদের একখান রেস্টুরেন্ট ছিল, সেই রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গিয়েছিল আগস্টে, এই স্বাধীনতার সময় আর কি, এই যে যুদ্ধের সময়। তো তখন বন্ধ হয়ে যাওয়াতে এগুলো বাড়িতে নিয়ে আসছিল, আর সেই সুবাদে আমি আবার পেয়ে গেলাম। আর এটা নিয়ে আমাদের আবহাওয়ার সাথে কিন্তু আমার একটা ছোটোখাটো একটা যুদ্ধ হয়েছিল, সেটা আগস্টের থেকে কোনো অংশে কম না। ও আমার সাথে রাগ করে বলেছিল ও আমাকে দিবে না, ও নিজেই নাকি এইসব বানিয়ে খাবে, ও এইভাবে এটা ঘুরাবে, এটা করবে সেটা করবে, সে আমার সাথে অনেক কিছু করেছিল। তো যখন কাটতেছিলাম ওর কথা খুব মনে পড়তেছিল। আসলে ও তো রাগ করেই আসলে বলেছে, ও কিন্তু পরে আমাকে বলতেছিল মা ওটা নিবা, যখন আবার ওর রাগটা ভেঙে গিয়েছে আমার সাথে আবার ভাব হয়ে গিয়েছিল। তো তখন তো বললাম যে ঠিক আছে আমি এটা নিয়ে যাব, তুমি যখন আমাদের বাসায় যাইবা তখন তোমাকে বানিয়ে খাওয়াবো। তো আমরা কিন্তু 2বার অলরেডি খেয়ে ফেলেছি, কিন্তু আমাদের বাচ্চাগুলোকে এখনও খাওয়াতে পারলাম না। তো সমস্যা নাই, ওরা যখন আমাদের বাসায় আসবে ইনশাল্লাহ ওদেরকে বানিয়ে অবশ্যই খাওয়াবো। আর এটা তো একদম সহজ প্রসেস, কেবল ছিলে এই যে কাটারটা দিয়ে কেটে নিলে, তারপরে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখে দিয়ে তারপরে একটু চালের গুঁড়া আর হচ্ছে গিয়ে আটা বা ময়দা যে কোনো একটা কিছু দিয়ে ছিটিয়ে নিলে আসলে তেলে ভেজে নিলে হয়ে যায় স্পাইরাল পটেটো। তো আর নয় আমাদের কাছ থেকে চড়া দামে কিনে খাওয়া, তো আমি নিজেই বাসায় তৈরি করে খাওয়াবো যদি আপনারাও আসেন তাহলে। আর এই যে এখানে ওই যে বললাম আলুর অনেক আইটেম করব, আর এখানে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আলু কেটে লবণ পানিতে ভিজিয়ে রাখবো, এখন অবশ্য লবণ দেই নাই। তারপর হচ্ছে গিয়ে আলুর ওয়েজেস করব, তারপর হচ্ছে গিয়ে মুরগি রান্না করব, তার জন্য ওই যে আলু কেটে রেখে দিয়েছি সেটাও আছে। আর এই যে আলুর চিপসগুলো, যেগুলো চিপস হবে খান সাহেব কেটে দিয়েছিল, সেগুলো ওই যে কড়াইতে পানি দিয়ে রেখে দিয়েছি। আর পানিতে দিয়ে ভিজিয়ে রেখে দিলে আলুর কষ্টটা চলে যায়, তাহলে আর কালো ভাবটা থাকে না। আর এখানে ডিপ ফ্রিজে বাঙ্গি ছিল, সেদিন অর্ধেকটা দিয়ে জুস করেছি, বাকি অর্ধেকটা দিয়ে নামিয়ে নিলাম। আর খান সাহেবের নাকি খুব মজা লেগেছিল এই বাঙ্গির জুসটা। আমি কেবল চিনি আর একটু বিট লবণ দিয়েই আর সব ব্লেন্ড করে দিয়েছিলাম, বললো যে খেতে নাকি ভালো হয়। তো আমার কিন্তু বাঙ্গির গন্ধটা একদম ভালো লাগে না, যার জন্য আমি খাই না। তো ওনাদের জন্য আসলে আমি রেডি করবো, তার জন্য নামিয়ে নিলাম। আর এই যে দেখতে পেলেন সব কটার মধ্যে কিন্তু আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি, তাহলে ভিতরের যে কষটা থাকে আর কি সেটা বের হয়ে যাবে, আর হচ্ছে গিয়ে আলুগুলো কালো হবে না। তো আমি যখন আবার ইফতারিগুলো এগুলো ভাজবো তার অনেকক্ষণ আগে এসে এই পানিটা ফেলে দিয়ে তারপর হচ্ছে গিয়ে অন্যভাবে কি করতেছি সেটা আপনাদের সাথে একটু একটু শেয়ার করব, যদিও পুরোপুরি করতে পারবো না। তার জন্য ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু একটা লাইক দিতে ভুল করে ফেলেছেন, তো দয়া করে একটা লাইক দিয়ে দেন। আর অবশ্যই একটু সময়টা দিবেন প্লিজ। আর অল্প একটু সময় হলেই আমার কিন্তু আমি লক্ষ্যে পৌঁছে যেতে পারবো, তাহলে আমি আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজও করতে পারবো, আপনাদের হেল্প করতে পারবো, নয়তো অনেকের মতো আমিও ঝরে যাব। তো কি আর করা, মাঝে মাঝে তো ইচ্ছে করে আসলে চলে যায়, কারণ অনেকেই দেখতেছি এখন আর ভিডিও দিচ্ছে না, অনেকে এখান থেকে চলে গিয়েছেন। আসলে মানুষের ধৈর্য বলে একটা কথা আছে, সেটা একটা সময় না আর থাকে না, হয়তো বা তার জন্যই চলে গিয়েছে। তো আমাকে ধরে রাখার জন্য বা আপনারা যদি আমার সাথে থাকতে চান তাহলে অবশ্যই আমাকেও সেইভাবে আপনাদের সাথে করে এগিয়ে নিয়ে যেতে হবে আর কি, আমিও ইনশাল্লাহ আপনাদের সাথেই থাকবো। আর এইদিকে দেখেন আমি কিন্তু মুরগির মাংস নিয়ে নিয়েছি, তো আলু দিয়ে রান্না করব। ফ্রোজেন পেঁয়াজ ছিল সেটা নিয়ে নিলাম, তারপর হচ্ছে গিয়ে হলুদ মরিচ জিরা ধনিয়ার গুঁড়া গরম মশলার পাউডার রসুন পেস্ট, আর এখানে আদাটাও কিন্তু ডিপ ফ্রিজে ছিল সেটাও একটু একটু কেটে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম অনেকটাই আলু। তো আলুময় দিবসে আলু খাচ্ছি, অনেকগুলো আলু কেটেছি। তো আমার তো পরে নিজের বলতেছি, প্রশ্ন করতেছি এটা কেমন হলো, আজকে সব কিছুর মধ্যে কেবল আলু আর আলু। তো আলুর দাম কিন্তু এখন কম, একবার মমতাজ গান গেয়েছিল না, মনে আছে তো নিশ্চয়ই আপনাদের, আলু খান ভাতের উপরে চাপ কমান। তো আসলে এখন কিন্তু চালের দাম কিন্তু দিন দিন বেড়েই চলছে, কেবল সবাই আমরা ফেসবুক এই সেইতে কেবল সুনাম করে যাচ্ছি, সবজির দাম কম, ওটার দাম কম, ওটার দাম কম, একবারে খুব ভালো সস্তায় আমাদেরকে সব খাইয়ে দিচ্ছে, কিন্তু চালের দাম যে দিন দিন কেবল বেড়েই যাচ্ছে সেটার কথা কেউ আসলে বলে না। তো যাই হোক, সবার এইভাবেই ধৈর্য থাকুক, আমিও চাই
যায়, সবার এইভাবে যদি চলে যায় ইনশাল্লাহ আমারও চলে যাবে। আর সবজির দাম তো কম থাকবে, যতদিন কৃষকের হাতে থাকে ততদিন পর্যন্ত দামটা কমই থাকে, তারপরে যখন কৃষকের হাত থেকে চলে যায় তখন কিন্তু দামটা এমনিতেই বেড়ে যায়। তো এখানে আমি কিন্তু সরিষার তেল দিয়ে দিলাম, তারপরে যে হাত দিয়ে ভালোভাবে মেখে আমি হাতটা ধুয়ে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এটা আমি সন্ধ্যার পরে রান্না করব, তার আগে ম্যারিনেট করে রেখে দিলাম, তাহলে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। তো একটু মাখো মাখো করে কিন্তু রান্না করব, আর সেটা অবশ্যই সন্ধ্যার পরে করব ইনশাল্লাহ। অবশ্য করেছিও, কারণ আমি তো পরেই কিন্তু ভয়েসটা দিচ্ছিলাম। আর এদিকে চালের বস্তা নিয়ে আসছে, তো খান সাহেব বলতেছে আমি তো গোসলে যাব, তুমি চালটা ঢালতে পারবে না, তো দাও আমি ঢেলে দেই ড্রামের মধ্যে। তো আমি বললাম যে আমি পারবো, আমি ছোট কিছু একটা দিয়ে ঢেলে নিব। তো বললো যে এত কিছুর দরকার নেই, দাও আমি ঢেলে দেই। তো এই তো উনি আবার আমার এই কাজটা করে দিচ্ছিলেন। অনেকগুলো বছর এই কাজটা আমি একা একাই করেছি, এখন যেহেতু উনি আছেন তো উনি একটু হেল্প করে দিচ্ছিলেন। তো আসলে পরিবারে থাকতে গেলে সবাই একটু যদি সবাই একটু হেল্প করে তাহলে কিন্তু কাজটা খুব সহজ হয়ে যায়, একজনের পক্ষে আর কখনোই চাপ পড়ে না। তো ছোটোখাটো কাজটা কিন্তু ঠিকই, কিন্তু কেউ যদি একটু কোনো সময় বা যে কোনো সময়ই হোক না কেন একটু যদি হেল্প করে তাহলে কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, আমি তো চালটা ড্রামে ঢেলে নিচ্ছি, আর এদিকে আমি ঢালি নাই, খান সাহেব ঢেলে নিচ্ছিলেন। তো আর এদিকে আমিও চলে আসছি ভিডিওর ঠিক শেষ পর্যায়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।